ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ পিয়ালির সাথে। আমি হলাম আপনাদের বন্ধু পিয়ালি। তো বলুন, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আবার বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর থেকে ঝিলিমিলির উদ্দেশ্যে। এখন ঝিলিমিলিতে গিয়ে থাকবো কি ওখান থেকে খড়গপুর বেরিয়ে যাবো সেটা এখনও ডিসাইড করতে পারিনি, কারণ আজকে হচ্ছে ভারত বন্ধ। যদি পজিশন ঠিক থাকে তো অবশ্যই বেরিয়ে যাবো, নাহলে ঝিলিমিলিতে ওয়ান নাইট স্টে করে পরের দিন সকালে খড়গপুরের উদ্দেশ্যে আবার রওনা দেবো। তো এই হলো রাস্তার দৃশ্য। সকালবেলা বেশ কুয়াশাই ছিল রাস্তা, দূরে ছোট ছোট টিলা, বেশ সুন্দর লাগে দেখতে। তো থাকুন ভিডিওর লাস্ট পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু ওখানকার লোকাল প্লেসও দেখাবো। যে বন্ধুরা সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। এখন ঝিলিমিলিতে এসছি, খুব সুন্দর, একদম জঙ্গলের মধ্যে ছোট্ট একটা গ্রাম। আর এখানে একটুখানি এদিক ওদিক করার জন্য নেমেছি। এখানে একটা ছোট ফলস আছে আজকেই মোটামুটি চেষ্টা করব যাওয়ার, কিন্তু বাবা বারণ করছে, কারণ যেহেতু আজকে স্ট্রাইক মতন আছে অল ওভার ইন্ডিয়াতেই, সেই জন্য রাস্তায় বলছে একটু সমস্যা হচ্ছে। বাবা নিউজ দেখছে বাড়িতে, সেই কারণেই বললো যে আজকের দিনটা অ্যাভয়েড করো। এখন থাকারও ব্যাপার আছে, থাকার একটা জায়গা দরকার, না হলে তো কি করে হবে। দেখা যাক কি হয়, যা কিছু হবে সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। আনসার্টেন হয়ে রয়েছে, কি যে হবে আমি নিজেও জানি না। তো এখন আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম তালবেরিয়া লেকের উদ্দেশ্যে। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, তারপরে এই জঙ্গল, মানে ছোট ছোট গ্রাম, তারপরেই আবার জঙ্গল, আবার গ্রাম, এইভাবেই আমরা পৌঁছে গেলাম লেকের ধারে। ভীষণ সুন্দর ড্যাম, লেক, দূরে ছোট ছোট পাহাড়। অনেক লোক এসছে গাড়ি করে, পিকনিক করছে ওখানে, রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে প্রত্যেকে পিকনিক করছে। দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর পরিবেশ আর অপূর্ব, দেখলে পুরো চোখ জুড়িয়ে যায়। তো এইখানে মোটামুটি আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম স্পেন্ড করে আবারে বেরিয়ে পড়লাম, কারণ আমরা ডিসাইড করলাম যে ওখানে যে হোটেল আছে ঝিলিমিলিতে, যদি ঘর পাওয়া যায় সেটাও তো ব্যাপার আছে, রুম যদি না পাওয়া যায় তাহলে অন্য ব্যাপার। যদি রুম পাওয়া যায় তো ওখানে একটা নাইট স্টে করে আমরা আজকের দিনটা থাকবো। দেখা যাক, তো সঙ্গে থাকুন বন্ধুরা। Staring at herself in the mirror on the restroom door. Voices in her head that mirror what she's heard before. All the things they said to hold her back, they never seem to leave her head and tend to keep her mind at war. All the things they said to hold her back, they keep her locked inside of. রেমিল গেস্ট হাউসে আছি, মানে লাঞ্চ করার জন্য এসেছি। ভীষণ সুন্দর, একটাই আছে এখানে বড়। খাওয়া দাওয়া ভীষণ ভালো, নন ভেজ ভেজ সব রকমের ব্যবস্থাই আছে। এখানে ছোট্ট ময়ূর বসে আছে, দেখি ওদিক দিয়ে ময়ূরটা দেখা যায় কিনা। গলার রংটা খুব সুন্দর ময়ূরের, এই যে কি সুন্দর। আর মোটামুটি দেখা যাক কি হয়, এখনো পর্যন্ত আটকে রয়েছে বন্ধে। যদি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় খড়গপুর বেরিয়ে যাবো, নাহলে এখানে একটা নাইট স্টে করে কাল সকালে বেরোবো। এখনো ডিসাইড কিছু করা হয়নি। ময়ূরটা খুব সুন্দর না গো, হ্যাঁ কি সুন্দর বসে আছে, চোখটা কত বড় বড়, গলার কালারটা কি সুন্দর। একটু ওঠ না রে, উঠছে না, একটু উঠলে ভালো, তখন হাঁটছিল দেখলাম, কি সুন্দর দেখতে। রেস্ট নিচ্ছে এখন ময়ূরটা, গলার কালারটা অপূর্ব, রোদ পোয়াচ্ছে। এখানে ট্রি হাউস আছে, এই যে ট্রি হাউস গুলো ভীষণ সুন্দর। দুটো ট্রি হাউস আছে, ওদিকেও মানে একটা আছে, ওই সাইডে একটা আছে। ট্রি হাউস গুলো খুব সুন্দর, পরিবেশটা অপূর্ব, দারুণ দারুণ পরিবেশটা। হাউস ওই দিকে পেছনের দিকেও একটা আছে, দেখাচ্ছি, ওটাও খুব সুন্দর ট্রি হাউসটা। এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্কের ব্যবস্থা আছে, বাচ্চারা খেলতে পারবে। ওখানেও একটা ছোট্ট কটেজ আছে। ও বাবা, এখানেও একটা ময়ূর বসে আছে,
ধর একটু জুম করি, চশমাটা ধর। গা চুল করছে, দেখি যাওয়া যায় নাকি কাছাকাছি ওই দিকটা গিয়ে। ও মা, এই যে এখানেও ময়ূর আছে, এখানেও ময়ূর আছে বাবা, অনেকগুলো ময়ূর, এখানেও ময়ূর আছে। কি সুন্দর, দেখো এখানেও ময়ূর আছে, ওই দিকটা তাকিয়ে আছে। এই যে কি সুন্দর। ইস, পেখম যদি মেলতো। পেখম কি আছে? পেখম জানি না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওই কটেজে আমাদের থাকার আজকে ব্যবস্থা হয়েছে। প্রথমে ওইটা ঠিক হয়েছিল, কিন্তু ওটা রুমগুলো ঠিক পছন্দ হলো না, সেই জন্য কটেজেই নেওয়া হচ্ছে। হাফ গাছ বাড়ি, ওটা ফুল গাছ বাড়ি, এটা হাফ গাছ বাড়ি। এনিওয়ে, একটু মজা করলাম। এইটা আমাদের রুম ঠিক হয়েছে। একটা ডাইনিং মতন আছে, আর একটা বড় রুম, ব্যালকনি, টয়লেট যেমন থাকে সেইভাবেই আছে, বেশ সুন্দর। এখানে কি সুন্দর হয়েছে, এত সুন্দর জায়গা না, সত্যি কথা মন ভরে যায়। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আর কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে, দারুণ। কুমড়ো ফুল এগুলো বেশ ভাজা খেতে, বড়া খুব ভাল লাগে, দারুণ। লাল লাল গোলাপ, ছোট ছোট লাল গোলাপ। তো সুতান ফরেস্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর। একদম গভীর অরণ্যে, এখানে লোকজনের দেখা মেলা ভার। মানে 5 কিলোমিটার 6 কিলোমিটার যাওয়ার পরে মনে হয় 1-2 জন দেখা যাচ্ছে। গ্রাম নেই বললেই চলে, পাহাড়ি রাস্তা, বেশ ঘোরানো রাস্তা। আর রাস্তার দুধারে মাঝে মাঝে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ময়ূর। প্রচুর ময়ূর এখানে দেখতে পাওয়া যায়, রাস্তার উপর চলে আসছে মাঝে মাঝে। একদম দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা, একদম গভীর অরণ্য যাকে বলে। একটু রিস্ক নিয়েই বেরিয়েছিলাম, আর যেহেতু সন্ধ্যের মুহূর্ত, সেই জন্য একটুখানি ছবিটা হয়তো ব্রাইটনেসও নেই, একটু অন্ধকার হয়ে আসছে, কারণ তখন অলরেডি 4টে বাজে। আর শীতকালে 4টে জঙ্গলের মধ্যে মানে মোটামুটি সন্ধ্যেই। কারণ আর আমাদের হাতে টাইম নেই বলে আমরা একটু সাহসের বলে ভর দিয়েই বেরিয়ে পড়েছিলাম। কারণ এসছি যখন দেখেই যাওয়াটা উচিত। খুব সুন্দর জায়গা, দেখলে বেশ ভালোই লাগছে, কিন্তু যা দেখছি আমরা কিছুই ছাড়ছি না। এই যে দেখুন, একদম রাস্তাটা ভীষণ ভালো, কিন্তু পুরো ঘন জঙ্গল। পায়েল কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব ভালো। পায়েল হেবি ভয় পেয়ে গেছে। তো প্রচুর ময়ূর, যেটা এখানে প্লাস পয়েন্ট। ভ্যারাইটি ময়ূর জঙ্গলে এই মাত্র দেখতে পেলাম, কিন্তু গাড়ির আওয়াজে ওরা ঢুকে গেল। তো দেখা যাক কি গো, পায়ে লাগলো বোতল। যাই, জঙ্গল সাফারি চলছে আজকে আমাদের ওপরে। বাবা কি উঁচু, বাবা ওপরে গিয়ে দেখা যায়, দেখি কি আছে, কিছু যদি দেখা যায় কিনা। কিছুই নেই, পুরো জঙ্গলে ঢাকা। তাহলে এইটা দেখলে বোঝা যাবে যে কতটা ঘন জঙ্গলে আমরা এখন দাঁড়িয়ে আছি, কতটা ঘন জঙ্গলে দাঁড়িয়ে আছি। আমাদের ছোট্ট মোট্টু গাড়ি নিচে ওয়েট করছে আমাদের জন্য। না না, ওরে বাবা, এই বাবি ধারে যাস না, বাবি একদম সাইড, কিচ্ছু নেই, ধারে যাবি না। এই তুমি দেখো, সাবধান। দেখো না কি আছে, মাছ দিয়ে জল যাচ্ছে। প্রচন্ড ঘন জঙ্গল, প্রচন্ড ঘন জঙ্গল। না, লেটস গো, চলো 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 চলো, এবার যাওয়াটা উচিত। কারণ হচ্ছে অন্ধকার কিন্তু অলরেডি হতে শুরু করেছে, ভীষণ কুয়াশা পড়বে একটু পরে। চলো বাবি, খুব ধীরে ধীরে নাম। বাবি আন্টির হাত ধরে নে, আন্টির হাত ধরে নে, খুব সাবধান। চলো গো। সন্ধে প্রায় নেমে আসছে, ধীরে ধীরে কুয়াশা পড়ছে, তার মধ্যে দিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে চলছি। হ্যাঁ, মাঠ ভীষণ সুন্দর, একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম। জঙ্গল ঘোরার অনুভূতি কিন্তু সম্পূর্ণ আলাদা, ভীষণ সুন্দর জঙ্গল ঘোরার অনুভূতি, দারুণ। রাস্তাগুলো না এত উঁচু নিচু, মনে হচ্ছে যেন এখানে শেষ পড়ে যাবো।
এইবার আমরা আস্তে আস্তে ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন কিছু লোকজন দেখা যাচ্ছে, তারপরে আবার সেই জঙ্গল, আবার গ্রাম, আবার জঙ্গল, এরকমই চলছে। খুব সুন্দর ব্যবস্থা, যাতে ঠান্ডা লাগে বোনফায়ারের ব্যবস্থা হয়েছে, দারুন দারুন। আমরা সব এখানে দাঁড়িয়ে আছি, মুড়ি খাওয়া হবে এখন, মুড়ি মাখা। কি গো একটু বলো কি খাবে, কি খাওয়া হবে বলো? মুড়ি খাওয়া হবে, চানাচুর দিয়ে মুড়ি পাটি হবে। এই যে এখানে পেঁয়াজ লঙ্কা সব আমরা কুচিয়ে রেখেছি, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখানে চানাচুর আর মুড়িটা দেখো, এখানে প্যাকেটে মুড়ি, ওরা একটা গামলা দেবে। অহনা রুমেই বসে আছে, আমি একটু দেখিয়ে দিই ভিউটা, রাতের ভিউটা। পায়েল ভীষণ ক্লান্ত আজকে একদম। আমরা এত ঘোরা হয়েছে, খুব ক্লান্ত। একটু দেখিয়ে দিই, রাতে বেশ সুন্দর লাগছে, দারুণ দারুণ। চারপাশটা পুরো আলোয় আলোকিত, সুন্দর স্টার দিয়ে সাজিয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব, দারুণ দারুণ। আমি অভিষেককে বললাম থ্যাঙ্কস টু ইউ, এত সুন্দর জায়গায় একটা দিন স্পেন্ড করা মানে বিশাল ব্যাপার, খুব সুন্দর, অপূর্ব, দারুণ ভাবে সাজানো। আর কি সুন্দর হ্যারিকেন, কটেজ গুলোতে হ্যারিকেন, ট্রি হাউস গুলোতে সব মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো পরের দিন সকাল, এবারে আমরা বেরিয়ে পড়েছি খড়গপুরের উদ্দেশ্যে। ভীষণ ভালো কাটলো দুটো দিন, খুব আনন্দ করলাম অনেক দিন পরে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।